আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা জানবো খুব সহজে জাবেদা বা ডেবিট ক্রেডিট নির্ণয় করার নিয়ম। যারা নবম দশম শ্রেণীতে ব্যবসায়ী শিক্ষা শাখার তারা যদি জাবেদা না বোঝেন তাহলে হিসাব বিজ্ঞান আপনার জন্য অনেক কঠিন। আর যদি জাবেদা বা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারেন তাহলে এই হিসাব বিজ্ঞান অনেক সহজ। আবার যারা ইন্টারমিডিয়েট বিজনেস স্টাডিজ এসেছেন, আগে অন্য গ্রুপের ছিলেন, তাদের যারা অনার্স বা ডিগ্রিতে এসে বিজনেস স্টাডিজ রিলেটেড সাবজেক্ট পেয়েছেন, প্রথমেই জাবেদা বা ডেবিট ক্রেডিট নির্ণয় শিখে নিতে হবে। আমরা খুব সহজ নিয়মে ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখব। ব্যবসায়ে 5 ধরনের হিসাব বা লেনদেন দেখতে পাই: সম্পদ, দায়, মূলধন, আয় ও ব্যয়। সম্পদ ও ব্যয় সবসময় ডেবিট, মূলধন, দায় ও আয় সবসময় ক্রেডিট হবে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেমন আসবাবপত্র ক্রয়ের ফলে আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র বিক্রয় করলে সম্পদ হ্রাস পাবে, আসবাবপত্র ক্রেডিট। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। যেমন ব্যাংক থেকে ঋণ নিলে দায় বৃদ্ধি পাবে, ঋণ হিসাব ডেবিট, এবং পাওনাদারের টাকা পরিশোধ করলে দায় হ্রাস পাবে, দায় হিসাব ডেবিট। মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট এবং মূলধন হ্রাস পেলে ডেবিট। ব্যবসায় শুরু করার জন্য মালিক ব্যবসায়ে যে টাকা নিয়ে আসেন সেটি মূলধন। মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। রেভিনিউ বা আয়, বিক্রয় এক প্রকার আয়, তাই বিক্রয় বৃদ্ধি পেলে বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হ্রাস পেলে আয় কমে যায়, বিক্রয় হিসাব ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। কর্মচারীদের বেতন এক প্রকার ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, কোনো কারণে ব্যয় কমে গেলে ব্যয় হিসাব ক্রেডিট হবে। ভিডিওটি আপনাদের কাজে লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ব্যবসায়ী শাখার যে কোনো ধরনের ভিডিও পেতে কমেন্ট করে জানান। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।